হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, সজ্জনবৃন্দ, গৌর ভক্তবৃন্দ, সবাইকে হরিকথামৃততে সাদর আমন্ত্রণ এবং স্বাগত জানাই এবং আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। প্রতিদিনের ন্যায় আমরা হরিকথা আস্বাদন করছি। গতকাল আমরা গীতা মাহাত্ম্য তৃতীয় অধ্যায়ের তাৎপর্য এবং মাহাত্ম্য আমরা পর্যালোচনা করেছি। আজকে আমরা ভাগবত মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं ददाति सवदन्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सागररघुनाथं नितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगुणललिता श्रीविशाखान्वितंश्च पंचाकल्पतरुपस्य कृपासिन्धुभ्येव च पतितं पावनभो वैष्णवो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णविष्णुभूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो विष्णुपादाय कृष्णविष्णुभूतले श्रीमते जयपताक स्वामिनिधि नामिने नमो आचार्यपादाय निपतिताय कृपापदाय गौरगोधमोदय नगरमतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मोकुं करदिवाचनं पंकं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्री गुरु दिनतारं परमानन्दमाधवं श्री चैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। भागवत माहात्म्य आज আমরা জানবো ভাগবত মাহাত্ম্য। ভাগবত মাহাত্ম্য কি? ভাগবত মাহাত্ম্য গীতা, ভাগবত এবং চৈতন্য এগুলো হচ্ছে শাস্ত্র গ্রন্থ, রামায়ণ মহাভারত শাস্ত্র গ্রন্থ। তো শ্রীমদ ভাগবত কি? শ্রীমদ ভাগবতের সম্বন্ধে আজকে জানার চেষ্টা করবো। কিন্তু শ্রীমদ ভাগবতের জানার শেষ নেই। শ্রীমদ ভাগবত হচ্ছে অমর পুরাণ। তো পৃথিবীতে যত শাস্ত্র আছে তাদের কয়েকটি ধারায় বিভক্ত করা হয়েছে। যেমন যে শাস্ত্র শরীরের নিচের অংশ তথা যৌন সুখ কামসুখ আলোচনা করে তাদের বলা হয় কাম শাস্ত্র। শাস্ত্রকে বিভিন্ন ভাগ করেছে। এরপর হচ্ছে উদরপূর্তি, যে শাস্ত্র কিভাবে অর্থনৈতিক উন্নতি সাধন করা যায় শিক্ষা দেয় তাকে বলা হয় অর্থশাস্ত্র। এর উপর রয়েছে নীতিশাস্ত্র, যে শাস্ত্র অধ্যয়ন করে মানুষ নীতি নৈতিকতা মূল্যবোধ শিখতে পারে। তার ঊর্ধ্বে হচ্ছে ধর্মশাস্ত্র, যে ধর্মীয় গ্রন্থাবলী পড়ে মানুষ ধর্ম যাজন করে এবং এই জগতের ঊর্ধ্বে যে জগৎ রয়েছে মুক্তি লাভ করে সেই জগতে যেতে চায়। এরও ঊর্ধ্বে হচ্ছে ভক্তি শাস্ত্র, যে শাস্ত্র অধ্যয়ন করে পরমেশ্বর ভগবানের প্রতি অহৈতুকী ও অপ্রতিহতা ভক্তি লাভ হয়। অহৈতুকী ও অপ্রতিহতা ভক্তি লাভ হয়, যার দ্বারা জীবের পরম পূর্ণতা তথা কৃষ্ণ প্রেম প্রাপ্তি ঘটে। অর্থাৎ আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া। তো এই সমস্ত গ্রন্থ পরে ভাগবত পরে আমরা কৃষ্ণ প্রেমে প্রাপ্তি হতে পারে। সেই সমস্ত ভক্তি শাস্ত্রের মধ্যে শ্রীমদ ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভাগবত হচ্ছে অমল পুরাণ। ঠিক আছে। কৃষ্ণ ভক্তির স্বরূপ শ্রী ভাগবত, তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত্ব। চৈতন্য মধ্য 25/150 লেখা আছে। অর্থাৎ শ্রীমদ ভাগবত কৃষ্ণ ভক্তির স্বরূপ। তাই শ্রীমদ ভাগবত সমস্ত বৈদিক শাস্ত্র থেকে শ্রেষ্ঠ। তো এই হচ্ছে তো কার কাছ থেকে আমরা এই ভাগবত শ্রবণ করব? শাস্ত্রে বলছে, চৈতন্য চরিতামৃত 5/131 লেখা আছে, যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। অর্থাৎ যদি ভাগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে চাও তাহলে শুদ্ধ বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত পাঠ করো এবং ঐকান্তিক ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের আশ্রয় অবলম্বন করো। কে ভাগবত হৃদয়ঙ্গম করতে পারে? এখানে বলছে, অহং বেদমি সুখো ব্যক্তি রেশো ব্যক্তি ন ব্যক্তি বা ভক্তা ভাগবতং গ্রায়ম ন
টিকয়া। মহাদেব বলছে, আমি জানি সুখদেব গোস্বামী জানেন, বেশ জানেন বা নাও জানেন, ভক্তির দ্বারাই অমল পুরাণ শ্রীমদ ভাগবত হৃদয়ঙ্গম করা যায়, বুদ্ধি বা টিকার দ্বারা কখনোই তা জানা যায় না। ভক্তির দ্বারা আমরা ভাগবত বুঝতে পারবো। বৈষ্ণব পাশে ভাগবত অধ্যয়নের কি মাহাত্ম। সদাশিবা সদাশিবা শ্রীমদ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়। হে জীবগণ, তোমরা সর্বদা শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করো, সর্বদা শ্রবণ করো, যা শ্রবণ মাত্রই হরি চিন্তায় মন নিবিষ্ট হয়। আর অবৈষ্ণব, এই জন্য হচ্ছে অবৈষ্ণব মুখত্রিগীণাং ভূতং হরিকৃতামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্বোচ্ছিষ্টং যথাপয়। কার কাছ থেকে ভাগবত শ্রবণ করা উচিত না লিখছে, অবৈষ্ণব মুখোদ্গীর্ণাং ভূতং হরিকথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্বোচ্ছিষ্টং যথাপয়। অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা শ্রবণ করা উচিত নয়, সর্বোচ্ছিষ্ট দুধ যেমন বিষাক্ত হয়ে যায়, তেমন ওই হরিকথা পবিত্র হলেও অবৈষ্ণবের মুখ থেকে নির্গত হলে তা বিষাক্ত হয়ে যায়। পদ্মপুরাণে এই কথা বর্ণনা আছে। আরো ভাগবতের মাহাত্ম্য আছে, বলছে এবং ব্রজংস্ত রাজেন্দ্র প্রপন্ন ভয় ভঞ্জক শ্রীকৃষ্ণ দক্ষিণে পাদে স্থানমেতস্য বর্ততে অবতারত্র কৃষ্ণেন যোগ মায়াতি ভাবিতা তদ্বলেনাস্ম বিস্মৃতা সিদন্ততে ন সংশয়। হে রাজন, এই ব্রজভূমির মহিমা কি বলবো, এই স্থান শরণাগত গণের ভীতি হরণ করে। শ্রীকৃষ্ণের দক্ষিণ পাদে এই ব্রজভূমি প্রতিষ্ঠিত, যোগমায়ার অনুপ্রাণিত হয়ে তিনি এই ব্রজভূমি অবতার অঙ্গীকার করেছিলেন। শ্রীমদ্ভাগবতং শাস্ত্রং যত্র ভগবতৈর্যদা কৃত্যতে শ্রূয়তে চাপি শ্রীকৃষ্ণস্তত্র নিশ্চিতম। যেখানে কৃষ্ণ ভক্তগণ শ্রীমদ্ ভাগবত পাঠ বা শ্রবণ করেন, সেখানে শ্রীকৃষ্ণ প্রাদুর্ভূত হয়ে থাকেন, এটি নিশ্চিত। শ্রীমদ্ ভাগবতং যত্র শ্লোকং শ্লোকার্ধমেব চ তত্রাপি ভগবান কৃষ্ণ বল্লভী বিরাজতে। যে স্থানে শ্রীমদ্ ভাগবতের এক কিংবা অর্ধ শ্লোক পাঠ হয়, সেই স্থানে ভগবান কৃষ্ণ তার পত্নীগণ সহ বিরাজ করেন। ভারতের মানবং জন্ম প্রাপ্য ভাগবতং জনজয় শ্রুতং পাপ পরাধীন আত্মাঘাতস্তু তৈষ্কৃতা। এই পূর্ণ ভারত ভূমি মানব জন্ম লাভ করে যারা পাপবশে ভাগবত শ্রবণ না করে তারা আত্মঘাতী। অর্থাৎ আমাদের প্রত্যেকদিন আমাদের ভাগবত শ্রবণ করা উচিত। বিদ্যা প্রকাশে বিপ্রাণাং রাজ্ঞাং শত্রুজয়োষাং ধনং শাস্ত্রঞ্চ শূদ্রাণাং শ্রীমদ্ভাগবতাৎ ভবেৎ। ভাগবত শ্রবণে বিপ্রগণের বিদ্যা বিকাশ, রাজাদিকের শত্রুজয়, বৈশ্যগণের ধন লাভ এবং শূদ্রগণ রোগবিহীন হয়। ভাগবত শ্রবণে কি হয়? বিপ্রগণের বিদ্যা প্রকাশ, রাজাদিকের শত্রুজয়, বৈশ্যগণের ধন লাভ এবং শূদ্রগণ রোগবিহীন হয়। তাহলে আমরা যদি রোগ থেকে মুক্ত হতে চাই, বিদ্যা লাভ করতে চাই, শত্রু জয় করতে চাই এবং ধন লাভ করতে চাই, তবেও ভাগবত বলছে ভাগবত শ্রবণেই তা লাভ হয়ে থাকে। তারপর বলছে যোষিতাম পরেশাঞ্চ সর্ববাঞ্ছিত পূরণম অতো ভাগবতম নিত্যম কো ন সেবতে ভাগ্যবান। অর্থাৎ নারীগণের ভাগবত শ্রবণে সর্বাভীষ্ট পূর্ণ হয়। অতএব কোন ভাগ্যবান ভাগবতের নিত্য সেবা না করেন? নারীগণেরও ভাগবত শ্রবণ কি হয়? সর্বাভীষ্ট পূর্ণ হয়। অতএব কোন ভাগ্যবান ভাগবতের নিত্য সেবা না করেন? অনেক জন্ম সংসিদ্ধ শ্রীমদ ভাগবতং লভেত প্রকাশো তত্র জায়তে।
অর্থাৎ অনেক জন্মের সিদ্ধি বসেই ভাগবত শ্রবণ সংঘটন, শ্রীমদ ভগবত ভক্ত গণের দর্শন এবং হৃদয়ে ভগবত ভক্তির বিকাশ হয়। অনেক অনেক জন্মের সিদ্ধি বসে কি হয়? ভাগবত শ্রবণ হয়, ভগবত ভক্ত গণের দর্শন হয় এবং হৃদয়ে ভগবত ভক্তির বিকাশ হয়ে থাকে। ততো বিষ্ণু প্রসন্নাত্মা পরমার্থ গোপালনে সমর্থ তুচ্ছ্রিয়ামাসি মাসি ভাগবত স্মরণ। অনন্তর পরম পুরুষের কথায় বিষ্ণু প্রীত হলেন এবং প্রয়োজন সাধনে সমর্থ হয়ে লক্ষ্মীর সাথে মাসে মাসে পুনঃ পুনঃ ভাগবত স্মরণ করে পরমার্থ পালনে সমর্থ হলেন। কত লেখা ভাগবতের মহিমা। ভারতের তারপর রয়েছেন শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম নিত্যং জয়ী পরিসেবিতম পিতুর মাতুশ্চ ভার্যায়া কুল পঙ্ক্তি সুতারিতা। অর্থাৎ যারা সর্বদা ভাগবত শাস্ত্রের সেবা করে তারা পিতা মাতা এবং পত্নীর কুল পরম্পরার উদ্ধার সাধনে সমর্থ। পিতা মাতা এবং পত্নীর কুল পরম্পরার উদ্ধার সাধনে সমর্থ শাস্ত্রে বলছে। তারপর বলছে শতকাল ব্যতিক্রান্ত স্তেনে দম পরং শৃণু অন্নরা তৎপ্রকাশস্তু শ্রীমদ্ ভাগবতাৎ ভবেৎ। হে রাজন, সেই কাল এখন অতিক্রান্ত হয়েছে, এক্ষণে যে রূপ সেই রূপ প্রকাশ হয় তা শ্রবণ করে হে নৃপ, অন্য সময় শ্রীমদ্ ভাগবত হতে তার প্রকাশ হয়। এই ছিল বিভিন্ন ভাগবতের মাহাত্ম। আরো ভাগবতের অন্যান্য অনেক মাহাত্ম আছে যেগুলো আমরা পড়তে পারি। এই গ্রন্থটাতে আমরা ভাগবত মাহাত্ম পেয়ে যাব। তো ভাগবত আমরা কেন পড়বো? ভাগবত পড়লে আমরা ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করতে পারবো, ভগবানকে জানতে পারবো, ভগবানের যে লীলাগুলো আছে, ভক্তের যে গুণমহিমা আছে এই ভাগবতেই আছে। ভাগবত গীতা হচ্ছে ভগবানের উপদেশ সমূহ, 700 শ্লোক আছে, আর ভাগবত হচ্ছে 18,000 শ্লোক। সেখানে ভগবানের মহিমা, ভগবানের গুণকীর্তন, ভগবানের ভক্তের গুণমহিমা সব বর্ণিত আছে। তাই আমরা নিত্য অবশ্যই ভাগবত শ্রবণ এবং কীর্তন করব। নিত্য ভাগবতম সবয়া বলা হয়, ভাগবত নিত্য পড়া আমাদের উচিত। ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন বিগ্রহ। পদ্মপুরাণের বলা হয়েছে, খুব সুন্দর করে একটা শ্লোক আছে, পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত চতুরু নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভূজান্তরম যোগর্জুলম তথান্ন কণ্ঠস্থরাজন নবমো যদিও মুখারবিন্দং দশমপকুল্লম একদশ যস্য নট পট্টং শির পিতু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধনং তমালবর্ণং শ্রীতাবতারম অপার সংসার সমুদ্রতুম ভজামহে ভাগবত স্বরূপম। এই কথাটা পদ্মপুরাণে বর্ণিত। অর্থ কি? আমি আদিদেব, করুণানিধান, তমালবর্ণ শ্রীকৃষ্ণের মঙ্গলময় শাব্দিক অবতার, অপার সংসার সাগর পার হওয়ার সেতু স্বরূপ শ্রীমদ ভাগবতকে ভজনা করি। এই গ্রন্থাবতারের দ্বাদশ স্কন্ধ শ্রী ভগবানের 12টি অঙ্গ স্বরূপ। 12টি স্কন্ধ আছে, অর্থাৎ 12টি স্কন্ধ আছে। প্রথম ও দ্বিতীয় স্কন্ধ তার নাভিদেশ, তৃতীয় ও চতুর্থ স্কন্ধ তার উরুদ্বয়, পঞ্চম তার নাভিদেশ। প্রথম ও দ্বিতীয় স্কন্ধ যে পদযুগল, তৃতীয় চতুর্থ স্কন্ধ তার উরুদ্বয়, পঞ্চম তার নাভিদেশ, ষষ্ঠ স্কন্ধ তার ভুজান্তর অর্থাৎ বক্ষস্থল, সপ্তম ও অষ্টম এই দুটি তার দুটি বাহু, দশম স্কন্ধ তার প্রফুল্ল মুখ পদ্মস্বরূপ, আর একাদশ ও ললাট এবং দ্বাদশ স্কন্ধ তার মস্তক। এভাবে ভাগবতের গ্রন্থের করা হয়েছে।
আর ভাগবত কি করেছিলেন? বেদব্যাস মুনি ভাগবত রচনা করেন। কি জন্য ছিল? বেদব্যাস সমস্ত শাস্ত্র রচনা করার পর যখন পূর্ণ তৃপ্তি লাভ করতে পারেননি, তখন ভারত মুনির আদেশে এই শ্রীমদ্ ভাগবত রচনা করেন। শিল ব্যাসদেবের ভক্তির পরিণতম স্তরে পরিপক্ক অবস্থাতে তিনি এই অপ্রাকৃত অমল পুরাণ রচনা করেছিলেন। কোন রাজা যখন অনেক সুস্বাদু খাবারের পদ রান্না করেন এবং তিনি যখন কোন নির্দিষ্ট পদকে গুরুত্ব দেন, বুঝতে হবে তা নিশ্চয়ই অত্যন্ত সুস্বাদু ও বিশেষ হবে। একইভাবে শিল ব্যাসদেব অনেক শাস্ত্র রচনা করলেও তিনি বিশেষভাবে শ্রীমদ্ ভাগবতকে বিশেষ বলে বর্ণনা করেছেন। বেদব্যাস মুনি অনেক সমস্ত শাস্ত্র গ্রন্থ লিখেছেন, কিন্তু তারপর তৃপ্তি সাধন, নিজের মধ্যে তৃপ্তি হয়নি। কিন্তু নারদ মুনির উপদেশে তিনি তারপর ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করেন এবং তারপর তিনি তৃপ্তি লাভ করেছেন এবং বলেছেন এটা বিশেষ জিনিস। যেহেতু স্বয়ং রচয়িতা এর গুণময় বর্ণনা করেছেন, তাই এই শ্রীমদ্ ভাগবত এক বিশেষ শাস্ত্র। তাই বিশেষ শাস্ত্র যা ভক্তির মহিমায় পূর্ণ, ভগবানের মহিমায় পূর্ণ, ভক্তের মহিমায় পূর্ণ, তা অবশ্যই আমাদের পড়া উচিত এবং হরিনাম জপ করা উচিত। এবং কলিযুগের যুগধর্ম হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির্মতা, এই সমস্ত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করুন এবং সুখী হন। হরে কৃষ্ণ।